ধামরায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই রথযাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। বিকেল 4:30টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তবে তার আগে ঠিক এই মুহূর্তে সেই উৎসবের আমেজ চলছে। আমাদের সহকর্মী রাসেল সরকার আছেন, সেখানে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাসেল, একটু বলবেন আসলে 24 জুলাই তো উল্টো রথযাত্রা হবে, তার আগে ঠিক এই মুহূর্তে যাত্রা শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একটু ছবিটা দেখতে চাই, মানুষের কথাও শুনতে চাই, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কে কি বলছেন জানাবেন এবং নিরাপত্তা বিষয়টা যুক্ত করে দেবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ধামরাইয়ের ঐতিহ্যবাহী যে 400 বছরের যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দ্বিতীয় যে রথযাত্রা ধামরাই, সেটি কিন্তু আজকে বিকেল 4:30টায় উদ্বোধনের মাধ্যমে কিন্তু রথটি টানা হবে সন্ধ্যা 6টার দিকে। আমি যদি দেখাই, দেখবেন এই মুহূর্তে কিন্তু ভক্তবৃন্দরা আসছেন এই ধামরাই কিন্তু এই ধামরাই রথযাত্রা শুধু ধামরাই নয়, সারা বাংলাদেশ থেকে মানুষের মুখে দেশের বাইরে থেকে কিন্তু বিভিন্ন ভক্তবৃন্দরা আসে। আমরা যেটা দেখেছি সকালে, যে মাধব মন্দির রয়েছে, সেই মন্দিরে ভারতের একটি দল, তারা কিন্তু যে গানের একটি দল আছে, তারা কিন্তু গান পরিবেশন করেছে। আমরা যদি একজনের একটু সাথে একটু কথা বলি। দাদা, এই যে এখানে আসছেন, কেমন লাগছে? কোথা থেকে আসছেন? আমি আসছিলাম আপনার চট্টগ্রাম থেকে আসছি। ফার্স্ট ক্লাস। আমি মনে করি খুব সুন্দর হয়েছে, কেননা এই জায়গায় যে এটা আছে আমি কল্পনা করতে পারিনি। আসছিলাম হাটে, কিন্তু দেখি খুব খুশি হলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। শুনছিলেন একজন ভক্তবৃন্দ বলছিলেন যে এখানে কিন্তু এসেছিলেন অন্য একটি কাজে, তার পরবর্তীতে কিন্তু এসে এইখানে তারা কিন্তু এখানে এসে তাদের ভালো লাগছে। আমরা একজন কথা বলবো রথের শেষ। এই যে আপনাদের রথযাত্রা উপলক্ষে আপনারা কেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, আর কেমন লাগছে? না, ধন্যবাদ। ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোর মাধব দেবের রথযাত্রা উপলক্ষে 2026 উপলক্ষে প্রশাসন সার্বিক নিরাপত্তা খুবই জোরদার করেছে এবং সম্মানিত পুলিশ সুপার শামীমা আক্তার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবছর রথযাত্রায় যেন ভক্তবৃন্দরা কোনো রকম নিরাপত্তাহীনতায় না ভোগে এবং সার্বিক দিক প্রশাসন খুবই জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ধন্যবাদ। শুনছিলেন যে বলছিলেন যে প্রশাসন তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আমি প্রশাসনের দিকটি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এই রথে যাত্রা সম্পন্ন করতে কিন্তু তারা পুলিশ পোশাকে পুলিশ 300 পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। কিন্তু তো বলা চলে ধামরাই কিন্তু শুধু হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রাসেল হোসেন, আপনার মাধ্যমে আসলে ভক্তের কথা শুনলাম, সার্বিক আয়োজনের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে যখন আপনার কাছে আসবো তখন আশা করি রথযাত্রার যে মূল আকর্ষণ, যে রথের বাহন, সেই বাহনের খুব কাছ থেকে ভেতরের ছবিটা আশা করি দেখতে পারবো। সহকর্মী রাসেল হোসেন যুক্ত হয়েছিলেন, বলছিলেন ধামরাই থেকে।